নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট। গ্রহ সঞ্চার নিয়ন্ত্রণ করে আমাদের ভাগ্য। কখনো উন্নতি কখনো অবনতি নিয়েই আমাদের জীবন। যত উন্নতি ততটাই কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা। গ্রহ অবস্থান ততটাই কিন্তু আমাদের উপরে কঠিন ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এরকমই একটি কঠিন গ্রহ অবস্থান সৃষ্টি হয়েছে। 7ই ডিসেম্বর থেকে চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। সাবধান হতে হবে। আমরা প্রত্যেকেই গ্রহদের দ্বারা নিয়ন্ত্রিত। মানি অথবা না মানি, গ্রহদের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়েই। গত 7ই ডিসেম্বর থেকে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত কালপুরুষের সৃষ্টি হচ্ছে একটি বিকট কম্বিনেশন, শনি মঙ্গল যোগ। শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে তার দশম দৃষ্টি, মঙ্গল দৃষ্টি দিচ্ছে শনিকে তার চতুর্থ দৃষ্টি। কনস্ট্রাকটিভ কম্বিনেশন, স্ট্রেংথ আছে এই কম্বিনেশনের, কিন্তু এই কম্বিনেশনের মধ্যে এটাও খেয়াল রাখতে হবে এই দৃষ্টি শনি মঙ্গলের। শনির উপরে রয়েছে রাহুর দৃষ্টি। রাহু দৃষ্ট শনি মঙ্গলকে দেখছেন, আর কেতু দৃষ্ট মঙ্গল তিনি শনিকে দেখছেন। এই মঙ্গলের উপরে আবার রয়েছে বক্রী বৃহস্পতির দৃষ্টি। ফলে 5টা গ্রহ তারা কিন্তু আনস্টেবল সিচুয়েশনে রয়েছেন। বৃহস্পতি, কেতু, মঙ্গল, রাহু, শনি, এই পঞ্চগ্রহ এরা কিন্তু কালপুরুষকে ডিস্টার্ব করে রেখেছেন। এই অবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ, তাদের সচেতনতার মাত্রা অবশ্যই বাড়াতে হবে। দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব অ্যাক্টিভ হয়ে রয়েছে। এই সময় খেয়াল রাখতে হবে, প্রচুর সম্পর্ক তৈরি হবে, প্রচুর মানুষের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে। এই মানুষগুলো চাইবে আপনাকে ডিস্টার্ব করতে, এই মানুষগুলো চাইবে আপনাকে তীব্রভাবে ইউজ করতে, এই মানুষগুলো চাইবে আপনার এনার্জি, আপনার রিসোর্সকে ব্যবহার করে নিজেকে সামনের দিকে এগিয়ে দিতে। তার সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষদের কনফিডেন্স ফল করতে দেখতে পাওয়া যাবে। যারা খেলাধুলা করেন, ইনফ্যাক্ট যারা হাতের খেলা করেন বা যারা পায়ের খেলা করেন, ক্রিকেট হতে পারে, বেসবল হতে পারে, ভলি হতে পারে, আবার ফুটবলও হতে পারে, আমাদের কিন্তু 3rd হাউস এবং 12th হাউস দুটোই ডিস্টার্ব হয়ে রয়েছে, আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাঁটাচলা করবার সময় খেয়াল রাখবেন, উঁচু নিচু জায়গা, বিপজ্জনক ক্ষেত্র, খুব সাবধানতার সঙ্গে চলবেন। কখনো মনেই হতে পারে একটু দৌড়ে নি, না, একদম দৌড় চলবে না। নিজেকে স্থির রাখার চেষ্টা করতে হবে। কোনো রকম ক্ষেত্রে হঠকারিতা করা যাবে না। জাস্ট গত পরশুদিন আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন আমার কর্কট লগ্ন, এবং আমার লগ্ন সাপেক্ষে 6th হাউসে এই কম্বিনেশন তৈরি হয়েছে। ষষ্ঠ ভাব হলো বাড়ির পোষ্য প্রাণী, ষষ্ঠ ভাব হলো আমার কাছে যারা চাকরি করেন বা আমার স্টাফ। তো সেই দিন গত পরশুদিন আবার দুটি পোষ্য আছে, ডোরা আর টমেটো, তারা কিন্তু বেরিয়ে গেছে, রাস্তায় বেরিয়ে গেছে, এবং রাস্তার কুকুররা তাদের উপরে আক্রমণ করেছে। তাদেরকে বাঁচাতে গিয়ে আমার অফিসের একজন খুব প্রিয় আমার স্টাফ, সে কিন্তু আহত হয়েছে। এই যে কুকুর, সে আহত হলো, তার কারণে আমাকে ডিস্টার্ব হতে হলো। পোষা কুকুর, পোষা প্রাণী, সেটা ষষ্ঠ ভাব। এর সঙ্গে সঙ্গে আমার যে স্টাফ, যে আমার কাছে চাকরি করে, সেও আমার ষষ্ঠ ভাব। সেখানেও কিন্তু এই ডিস্টারবেন্স হতে দেখতে পাওয়া গেল। এবং সেই যে মানুষটা, তার কিন্তু মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে এই একই কম্বিনেশন তৈরি হয়েছে, সেও কিন্তু আহত হলো। আঘাত খুব বড় না হলেও ঝঞ্ঝাট কিন্তু অনেকটাই বেশি। সেই ইঞ্জেকশন দাও, ট্রিটমেন্ট করো, অনেক রকম অশান্তি। তো এরকম অশান্তি কিন্তু ঘটতে পারে। মকর রাশির আরেকজন আমার বন্ধু, স্যার রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে রেল লাইন টপকাচ্ছিল, কোনো একটা জায়গায় পাটা জড়িয়ে গেল এবং পায়ে ব্যথা, চোট, আঘাত, তার জন্য পাটা মচকে গেল, ব্যথা করছে এখন। তো এরকম ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। এর সঙ্গে সঙ্গে যেটা ঘটতে পারে সেটা হলো কিছু একটা অদ্ভুত ফোবিয়া, ভয়, হবে না, পারবো না, হবে তো, পারবো তো, পিছিয়ে আসছি বারবার, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি। এই ঘটনা ঘটতে পারে আপনার সাথে। এই ঘটনায় সমব্যথী হয়ে উঠতে পারেন আপনিও। পরবর্তী যে ঘটনাটি মকরের সঙ্গে ঘটতে পারে, ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হাতের ব্যথা, হাতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মকর। কিছু নতুন মানুষ আপনার জীবনে আসবে, সেই মানুষগুলো কিন্তু আপনাকে কিছুটা প্রতারিত করতে পারে। তৃতীয়ভাবে শনিদেবের উপস্থিতি, তার উপরে মঙ্গলের দৃষ্টি, রং ডিসিশন আপনাকে ডিস্টার্ব করতে পারে। আপনার যারা অধস্তন কর্মচারী বা আপনার যারা কলিগ বয়সে ছোট, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অস্থিরতা, সেটা আপনাকেও ডিস্টার্ব করতে পারে। অধস্তন কর্মচারী আপনার কাছে কিছু টাকা লোন চাইছেন, আপনার কাছে সেই টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু সেই টাকা আপনি দিতে পারছেন না। কিছু অদ্ভুত প্রতিবন্ধকতা কাজ করছে, সেটা মানসিক হতে পারে, সেটা ফিনান্সিয়াল হতে পারে। শেয়ার মার্কেটে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ডিসেম্বর, জানুয়ারির স্পেশালি 16 তারিখ পর্যন্ত একটু বেশি সচেতন থাকতে হবে। এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের কিছুটা বাইরে যাওয়ার মানসিকতা কাজ করবে। বিদেশ যাত্রা, বাড়ির থেকে দূরে কোথাও যাওয়া, স্বল্পকালীন ভ্রমণ, ইনফ্যাক্ট তীর্থ ভ্রমণের ইচ্ছে, সেটাও মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। তার কারণে বেশ কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। একটু গভীরভাবে ভাবনা চিন্তা করতে হবে মকরকে।
ডিসিশন নেওয়ার আগে খুব বেশি করে চিন্তাভাবনা করতে হবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা এটা অবশ্যই মকরের করা উচিত। কার্মিক উন্নতির দিকে মকরকে সচেতন হতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে মানুষজন একটু ডিস্টার্ব করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অল্প বিস্তর ঝামেলা, অশান্তি সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ খুবই স্পষ্ট। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কিংবা কোনো টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। মকর রাশি, মকর লগ্নের মানুষদের ঠিক এই সময় হঠাৎ সন্তান প্রাপ্তির একটা যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু ইউনিভার্স চাইছে আপনি সন্তান প্রাপ্ত হন। এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের একটু অ্যাক্টিভ থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার চেষ্টা আপনাকে করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষ রয়েছেন যারা কার্পেন্টার, হাতুড়ি বাটালি নিয়ে কাজকর্ম করেন। প্রচুর মানুষ রয়েছেন যারা ওয়েল্ডিং এর কাজকর্ম করেন। এই বিপজ্জনক কাজকর্মগুলিতে যারা সংযুক্ত তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো রকম অস্থির পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা সেটা করতে হবে। মকর রাশি, মকর লগ্নের মানুষদের বিপদের সম্ভাবনা রয়েছে হাতে এবং পায়ের পাতায়। তাই সচেতন অবশ্যই আপনাকে হতে হবে। আর এই সচেতনতাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। চেনাশোনা মানুষরাও একটু পীড়িত অবস্থায় রয়েছেন। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল রেসপন্সিবিলিটি এগুলো বাড়ছে। মকরের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, বেশ ক্লোজ আত্মীয় পরিজন, তাদের দ্বারা একটু মিসগাইডেড হতে পারেন। কেউ একটা ভালো কিছু করেছে, আপনি তাকে গিয়ে জিজ্ঞেস করলেন কোথা থেকে করেছো গো, তিনি আপনাকে একটা ভুল অ্যাড্রেস দিয়ে দিলেন। আপনি সেখানে গেলেন, গিয়ে বুঝতে পারলেন যে আপনাকে মিসগাইড করা হয়েছে। আপনি একটা ওয়েবসাইট বানাতে চাইছেন, একটা নতুন ব্যবসা করবেন, আপনি দেখলেন আপনার বন্ধু একটা খুব ভালো ওয়েবসাইট বানিয়েছে। তাকে জিজ্ঞেস করলেন কাকে দিয়ে বানিয়েছিস রে? তো সে যাকে দিয়ে বানিয়েছে তার নাম আপনাকে শেয়ার না করে অন্য একজনের নাম শেয়ার করে দিল। সেই দ্বিতীয় মানুষটাকে যাকে নামটা শেয়ার করলো সেও কাজটা করে, হয় অতটা ভালো করে না, অথবা এমনভাবে করে যাতে আপনার কাজটা পারফেক্টলি হবে না। সে অতটা দক্ষ নয়। এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আর যদি এই সমস্যা আপনার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনি বড় রকম সমস্যায় পড়বেন, মিসগাইডেড হতে পারেন। তাই যে কোনো ইনভেস্টমেন্ট করবার আগে খুব ভালো করে জাজ করতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে কি হচ্ছিল, কি হয়েছে, কি হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনাও প্রচুর। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার জন্য একটা সঠিক কাজ এটা অবশ্যই করতে হবে, একটা সঠিক পরিকল্পনা সেটাও অবশ্যই করতে হবে। নিজের ক্ষেত্রটিকে খুব ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে। বুঝতে হবে আপনার যে কোয়ালিটি রয়েছে, আপনার যে গুণাবলী রয়েছে, সেই ক্ষেত্রটাকে উন্মুক্ত করার চেষ্টা, 100% নিজের কোয়ালিটিকে এক্সপ্লোর করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। কর্মতৎপরতা বাড়বে। হাতে, পিঠে, শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা স্পন্ডিলাইটিস কিংবা আর্থারাইটিসে ভুগছেন তাদের কিন্তু ব্যথা বাড়বে। এমনিতেই শীতকাল, ব্যথা বাড়ে। তারপরে তৃতীয় শনি এই ব্যথা বাড়িয়ে তুলতে পারে। রক্ত সঞ্চালন সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন। নতুন মোবাইল ফোন আসার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে আপনার মোবাইল ফোন। বাবা শরীর স্বাস্থ্য নিয়ে হালকা দুশ্চিন্তায় পড়তে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা। মনের মধ্যে কিছু অশান্তি বাড়তে পারে, কিছু বেশি কাজ করব, কোনো একটু বাড়তি ছোটাছুটি করব, এরকম মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ বিজনেসে খুব উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, শারীরিক অথবা মানসিক। হঠাৎ চোট আঘাত এটা লাগতে পারে। প্রত্যেকটা পদক্ষেপ সাবধানতার সঙ্গে নিতে হবে। ইষ্টমন্ত্র জপ এটা অবশ্যই করবেন, প্রত্যেক দিন করবেন। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করবেন, ভালো থাকার চেষ্টা করবেন, মানুষকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার থেকে বয়সে ছোট কাছের মানুষজন তাদের যত্ন আত্তি করতে হবে। বন্ধুদের দ্বারা মৃদু উপকৃত হতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং খুব উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন, বা যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো আঘাতপ্রাপ্তি, অপারেশন ইত্যাদির প্রয়োজনীয়তাও তৈরি হতে পারে। বাইক চালাতে হবে ভীষণ সাবধানে। এমনিতেই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা গতিশীলতা পছন্দ করে, কিন্তু এই সময় যদি গতিশীলতাকে আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার স্থিতিশীলতা ব্যাহত হতে দেখতে পাওয়া যাবে। ডাইভার্টেড হয়ে পড়বেন। মানসিক দিক থেকে চাপগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে।
শারীরিক বা মানসিকভাবে কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন। ইমোশনাল অ্যাটাচমেন্ট বহু লোকের সঙ্গে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তোলবার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন, আবার একই সঙ্গে জীবনে নতুন রিলেশনশিপও আসতে পারে। এই সময়ে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। এই 7ই ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি পর্যন্ত স্বামী কিংবা স্ত্রীর হেলথ নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে চলেছে। এই সময় কম্পিটিশন থাকবে। আর যারা সোশ্যাল মিডিয়াকে বেস করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে এই কম্পিটিশন কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। নিজের একটা প্রকৃষ্ট অভিলক্ষ সৃষ্টি করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। রাজনৈতিক সক্রিয়তা ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়তে পারে। তার সঙ্গে সঙ্গে শরীরের দিকে একটু বেশিই যত্ন অবশ্যই নিতে হবে। তাহলে এবার আমরা চলে আসব সামান্য প্রতিকারের আলোচনায়। মকর রাশি অ্যাফ্লিক্টেড, খেয়াল রাখতে হবে। পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তার সঙ্গে সঙ্গে যদি দীক্ষা নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ইষ্ট মন্ত্র পাঠ অত্যন্ত উপযোগী। নিজের কাজকর্মের ক্ষেত্রে পরিকল্পনা অবশ্যই আপনাকে করতে হবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগোনোর জন্য সঠিক পরিকল্পনা নেওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে ডাইভারশন আসবে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কাছের মানুষজন অসুস্থ হয়ে পড়তে পারেন, অবশ্যই পারেন। এই সমস্ত ক্ষেত্রগুলিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে অনেকটাই প্রোটেকশন দেবে। ধারণ করতে পারেন মকর 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে মিথিস্ট এবং পাইরাইটস কম্বাইন্ড ব্রেসলেট ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ। ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে যারা রয়েছেন তারা অবশ্যই পাইরাইটস ধারণ করবেন, সঙ্গে থাকবে মিথিস্ট। মকর রাশি বা লগ্নের মানুষদের সকালবেলা সূর্যদেবের প্রণাম করা যেতে পারে। সেটা মকরের জন্য পজিটিভ হবে। প্রতি মঙ্গলবার বা শনিবার দিন হনুমান মন্দিরে একটু ঘুরে আসতে পারেন। সেটাও আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে। নিশ্চিন্তে এগিয়ে চলুন নিজের লক্ষ্যে। সবকিছু ঠিক হবে। ভরসা রাখুন নিজের প্রতি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব
সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন করেছেন মিতালি সাধুখা, 10-3-2005, জন্ম সময় 3:10 PM, প্লেস অফ বার্থ বর্ধমান। আবার চাকরি আর বিবাহিত জীবন নিয়ে বলুন। মিতালি, বিবাহিত জীবনে অস্থিরতা রয়েছে, বিয়ে করবার আগে একটু ভাবতে হবে। এই মুহূর্তে যে রিলেশনশিপে তুমি রয়েছো সেটা কিন্তু টিকবে না। এই মুহূর্তে যেটা করতে হবে, স্ট্রিক্টলি চেষ্টা করতে হবে চাকরি প্রাপ্তির জন্য। 2027, 28, 29-এর প্রথম অর্ধেক চাকরি তুমি পাচ্ছ। এডুকেশন ওরিয়েন্টেড চাকরি কিংবা কোনো সেবা প্রতিষ্ঠানে চাকরি তোমার জন্য বেস্ট। অর্থভাগ্য মিতালি তোমার ক্ষেত্রে ভালো। বিয়ের জন্য আরেকটু ওয়েট করে যাও। মোটামুটি 26 বছর হচ্ছে পারফেক্ট ইয়ার। তো তাড়াহুড়ো করে বিয়ে করতে যেও না, সমস্যা রয়েছে বিবাহিত জীবনে। যত বয়স বাড়বে, ম্যাচুরিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের অস্থিরতাগুলিও কমতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করছি না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।